আপনি কিভাবে বলেন মহাগ্রন্থ আল কোরআনের সাথে ধর্মের কোন রাজনীতির কোন সম্পর্ক? এরা একই সুরে কথা বলে, তাগুতেরা। এদের স্টিকার যাই লাগুক, আসলে এরা এক। তো নামাজ পড়বিনি, না হইলে কি হইব? মাথা হাড়া লাইব, বাইরে হাত পা যদি কাটিয়ে লাই বাইসব। আম্মাজিরা শুনিল, ছোট্ট লাড়ি দিয়ে মাথা পাই বাড়ি দিলে মানুষটা শেষ, মানুষটা আর বাঁচত না। তো চোখের মধ্যে যদি ওদের বালু হইলেও তো হাগল যাস, আহা, মাথাতে যদি ফেরেশতারা এভাবে ফেড়ে তুই কেমনি ঠিক থাকবি? মানুষের নামাজ পড়তে গেলে মানুষ এটা মাথার বোঝা মনে করে, ঠিক নেই? কিন্তু তুই নামাজ পড়াস থাকা হুজুর, আমার ফ্রেন্ড মুত মুত, কিন্তু তুই নামাজ পড়াস থাকা একবারে ধরিও, একবার কোনদিন আম্মাজিরা বলবেন না, ও যুবক নামাজ শুরু করো। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। শিক্ষক জিজ্ঞা গরম হইলে ধরে হাতের লে আল্লাহ, ঠিক নেই? এই কারা কারা হাতের লে আনছত আর এ জিজ্ঞা নাই, টার্গেট করে ধরে তো হলাম জিজ্ঞা নাই, জাতের অব্দি দুলুড়ে আলাইব। আল্লাহ কাহার লই এজলাসে বইব বিচার করিবার লাই নোয়াখালী মাইজ দি কোড়ে হাসর মাঠে। তোরা নজর জ্যোতি সব হাসরবাসীরা ডরে, বেনামাজি নামাজি সবটিকে হরছি দে সেজদা দি দেখা। যারা নামাজি তারা সেজদা দিব, রুকু দিব, অন্যটি এভাবে খাড়াই থাকবো। কিরে তোরা বলে ফরছস মাতে না, এই বেনামাজির করে দড়ি দড়ি ছিনিয়ে লেব জাহান নামে, নাউজুবিল্লাহ। প্রথম প্রশ্নের জবাব যদি দিতে পারো, আশা করা যায় আল্লাহ তোমাদেরকে জান্নাতে পৌঁছাইবে। পড়ি আমিন। নবীজির জীবনের শেষ কথা নামাজ, আসসালাত আসসালাত আসসালাত। নবীজি যেদিন এই দুনিয়া থেকে চির বিদায় নিচ্ছেন, এশার আজান হয়ে যায়, গভীর রজনী পর্যন্ত ফেরেশতারা অপেক্ষা করে, এই সাহাবীরা অপেক্ষা করে। নবীজি ইমামতির সিটে আসতেছেন না। নবীর হুজরার ইমামতির সিট মাত্র 20 হাত জায়গা, রিয়াজুল জান্নাহ 20 হাত জায়গা। এবার মানুষেরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাটাইলো, যান ওনারা একটু সান নিয়ে আসতে পারেন, অবস্থা কি? আবু বকর নবীজির দৃশ্য দেখিয়া কেঁদে দিল, বলল, নবীর সাহাবীরারি, নবীজির স্বাস্থ্যের যে অবস্থা দেখেছি, মনে হয় না বিশ্ব নবীর পেছনে তোমরা আর একতেদা করবে। হুজুর একবার হুঁশ ফিরে পান, আবার বেহুশ হয়ে যান। হুঁশ আইলে আম্মা যে আয়েশা সিদ্দিকা কোলে, তো আয়েশা ওই এমনি সংকেত দেয়, মেসোয়াকের দিকে দেখায়। আম্মা যে মেসোয়াকেরে কি করে, এভাবে সিবাই নবীজিরে মেসোয়াক করাই দেয়, আমারে উজু করাই দাও। আবার উজু করলে বেহুশ হয়ে যায়, আবার হুঁশ ফিরে আসে। সাহাবায়ে কেরাম গভীর রজনী পর্যন্ত অপেক্ষা করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলীকে ফাটাইলো, যাও নবীজির অন্তত ইজাজত নিয়ে আসো, যদি আসতে পারো তো ভালো কথা। হায় 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 হায়, তারা দেখলো যে নবীর অবস্থা ভালো না। বললো, আমার আবু বকরের বলো আমার সিটে দাঁড়াইয়া নামাজ শুরু করতে। আল্লাহু আকবার আল্লাহু আকবার, একামত দিয়ে দেওয়া হচ্ছে। নবীজি তারপরেও আয়েশা সিদ্দিকারে বললেন, আমাকে একটু বসাও। এলান দিয়ে বসালো, গাটা কাটতেছে নবীজির, আহা মূর্ছ অবস্থা। হুজুর নামাজের দৃশ্য দেখিয়া কাঁদে। আম্মা যে আয়েশা সিদ্দিকা কয়, দর দর করে চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়ছে। আম্মা যে আয়েশা সিদ্দিকা কয়, নবীও আপনার শরীরের যে অবস্থা বোঝা যাচ্ছে, আপনি আর বেশিক্ষণ আমাদের মাঝে পৃথিবীতে নেই। আপনি কেন কাঁদছেন গো নবী? এমন কোনো ব্যথা কেউ কোনো কাফেরে দিল কিনা, বা কোনো ব্যথা নিয়ে দুনিয়া থেকে বিদায় হচ্ছেন কিনা, কিছু পাওয়ার কোনো যন্ত্রণা আছে কিনা, বিচ্ছেদ বিরহ কিছু আছে কিনা? নবীজি কয়, আয়েশারি এই কান্না হচ্ছে আমার সুখের কান্নারে আয়েশা। এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমি তায়েফের জমিনে গিয়েছিলাম, সেখানে আমাকে এমন মার দিয়েছে রে আয়েশা, আমার গায়ের জামা
ব্যান্ডিজের মতো শরীরের সাথে লেগে গেছে, রক্তে রঞ্জিত, রক্তে জমাট হয়ে গেছে। ওহুদের জমিনে যে মাইরটা দিছিল আয়েশা ভুলতে পারবো না কোনোদিন। এত মার খেয়েছি আমি ইসলামের এই নামাজ প্রতিষ্ঠার জন্য, এতগুলো যুদ্ধ করেছি, আমার সাহাবীরা, কলিজার টুকরা সাহাবীরা শহীদ হয়েছে। আজকে মসজিদে নববীর এই যে সারিবদ্ধভাবে চিরুনির দাঁতের মতো আমার সাহাবীরা নামাজ পড়তেছে, এইভাবে আমার চাঁদপুর সাহা এলাকা, কবিরহাট এলাকার মানুষগুলো কিয়ামত পর্যন্ত মসজিদে সারিবদ্ধভাবে হয়ে নামাজ পড়বে, এই স্বপ্নের কথা কল্পনা করে করে আমি কাঁদছি রে আয়েশা। এই কান্না আমার সুখের কান্না রে আয়েশা। নবীজি কাঁদছেন, রুডা যায় তখনও বলছেন আসসালাত আসসালাত, উম্মত আসসালাত, নামাজের প্রতি যত্নশীল হও। দেখেন নবীর শেষ কথা নামাজ, আল্লাহর প্রথম বিচার নামাজ। কোরআনে কারিমে প্রায় 84 বার নামাজের কথা আছে, 84টা আয়াতে। 300টা পোলারে, মুসলমানের পোলারে আল্লাহ এমপি বানায়, একটা পোলার সংসদে জানায় বলল না, স্পিকার আমি নোয়াখালী 265 নির্বাচনী এলাকা, নোয়াখালী 2, 3 থেকে আসছি আর কি, আমি মহান জাতীয় সংসদে বিল উত্থাপন করতেছি। রাব্বুল আলামিন 84 বার নামাজের কথা বলেছেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 12,000 হাদিস নামাজ নিয়ে বলেছেন। আমার নবীর এশকে মহাব্বতে আমি এই সাবরেন্টি এরিয়ার, এই সুন্দর বাংলাদেশের 93% মুসলমান, মুসলমানের দেশে নামাজটা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার জন্য বিল উত্থাপন করলাম। আজান হলে অন্তত 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক, আমি বিল উত্থাপন করলাম। একটা মুসলমানের ছেলে বলল না, বলছে বলে না, নিজের কথাও তো বলি হারায় না, আরো উল্টা ইসলামের ফতুয়া দিয়ে অফ করি রায়। দেশিটা কি মুসলমানের নি খালি, আমরা সংখ্যাগরিষ্ঠ। ইসলামী স্টেট কায়েম হইলে অমুসলিমদের তো স্বার্থ সংরক্ষণ হবে, তাদের ধর্মীয় স্বাধীনতা থাকবে, জান মাল ইজ্জত আবরু সব তারা ভোগ করবে, কোনো অসুবিধা নাই। নবীর মদিনা মুনাওয়ারা রাষ্ট্রে ইহুদি নাসারা পত্তলিক হিন্দু ছিল, তাদের কোনো অসুবিধা হয়েছিনি। একটা মামলা দায়ের করছেনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নাগরিক অধিকার খর্ব করছে। সে ইসলাম, সে গাইড বুক, সে কনস্টিটিউশন তো এখনো আছে, সে মুসলমান এখনো আছে, তাহলে আমলগুলা গেল কোথায়? নবীজি কৃষি মন্ত্রণালয়টা যেভাবে চালাইছেন, কৃষি মন্ত্রণালয়ের আয়াতগুলো তো এখানে আছে। নবীজি যে পরিপত্রগুলো, প্রজ্ঞাপনগুলো জারি করেছেন আছে। নবীজি নদী শাসন নিয়ে আল্লাহ যে কথাগুলো বলেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে, এই আয়াতগুলো তো এখানে আসেনি। নবীজি যে অর্থমন্ত্রী ছিলেন, অর্থ বিভাগের যাবতীয় যত আয় ইনকাম করা যায়, কোথায় থেকে আয় ইনকাম করবেন, এই কথাগুলো কোরআনের আয়াতে আসেনি? কয়েকশো আয়াতে আসেনি। নবীজির যুদ্ধনীতির কথা এখানে আসেনি। নবীজির সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কথা এখানে আসেনি। নবীজি যে এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, সেই মন্ত্রণালয়ের কথা এখানে আসেনি। সুমা আমাতাহু ফা আকবারাহু, তিনি তাকে মৃত্যু দিলেন, তাকে কবরস্থ করলেন। তো কবরস্থ কেমনে করবে মুক্তিযোদ্ধাদের, সেটা নবীজি 554 জন সাহাবীর কবর দিয়ে দেখা দিছে। কোন সাহাবী, মুজাহিদ সাহাবী মসজিদে নবীর জীবদ্দশা কোনটারে লাশ খাড়া করে সামনে রাখি, উপর দিকে তরবারি দি করছে? কোন মন্ত্রণালয় সাহেবের যেখানে মহাগ্রন্থ আল কোরআন নাই? বিমান ও পর্যটন মন্ত্রণালয় এখানে আছে। পর্যটন শিল্পের টেকনোলজি সকল কৌশল মহাগ্রন্থ আল কোরআনে আছে। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, আমিন কন। শিক্ষা মন্ত্রণালয়ের তো প্রথম তো শিক্ষা মন্ত্রণালয় দিয়ে বাজেট শুরু হয়েছে, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী আসেনি। সংস্কৃতি মন্ত্রণালয় আসেনি। কিভাবে সংস্কৃতি মন্ত্রণালয়? আশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাউন, কবি সাহিত্যিক, সাংবাদিক, নায়ক নায়িকাদেরকে নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলেছে, একটা সূরাই নাজিল করছে, আলহামদুলিল্লাহ কর। এরপরে নারী উন্নয়ন, নারী ও শিশু উন্নয়ন নিয়ে আসেনি মহাগ্রন্থ আল কোরআন? নারী উন্নয়ন নিয়ে একটা ওই মন্ত্রণালয় পরিচালনার জন্য
কয়েকটা সূরা আছে নারীর নামে, একটা সূরা সূরাতুন নিসা, সূরা তালাক, তাহরিম, সূরা মুজাদালা, সূরা আরাফ, সূরা তাওবা, আলে ইমরান, বাকারা, অসংখ্য আয়াতে নারীকে নিয়ে আসেনি? কথা বলেন, আসেনি? আপনি কিভাবে বলেন মহাগ্রন্থ আল কোরআনের সাথে ধর্মের কোন, রাজনীতির কোন সম্পর্ক? এরা একই সুরে কথা বলে, তাগুতেরা। এদের স্টিকার যাই লাগুক, আসলে এরা এক। ওদের নিয়ত কি? এক। মুসলমান, ফিরে আসো জান্নাতের দিকে, ফিরে আসো কোরআনের দিকে, ফিরে আসো আল্লাহর দিকে। আল্লাহর হস্তে ক্ষুদ্রতম স্বার্থের জন্য পরকাল জলাঞ্জলি দিও না। তাইলে এই জন্য বললাম আর কি, নামাজের কথাটা, রোজার কথা তো আছেই। সিলেবাসটা শেষ করে দিছে, কলেজ থেকে স্টাডিজটা দূর করে দিছে। অথচ কথা ছিল সেনাবাহিনীতে 50% ওলামায়ে কেরাম রাখার জন্য, তাদেরকে তালিম তরবিয়ত দেওয়ার জন্য। পুলিশ বিভাগে, ইউনিভার্সিটিতে উল্টা মাদ্রাসাতে আরো কেমনে সার ঢুকানো যায়, সার ঢুকায়। দরকার ছিল কলেজে হুজুর ঢুকাইবার। হ্যাঁ, এদিন এক নেতা আমারে কয়, আপনার বাড়ির লোকে থান, তারপরে আমরা আমার বাড়ির পাশে আপনার বাড়ি বিয়া, ঠিক আছে তো, আর জায়গা পান না, রংবাজি করেন, আমার বাড়ি পাশে আপনার বাড়ি, আপনি কি দমক দেখান? কলেজে হুজুর থাকার কথা ছিল। কথা বলেন। ওলামায়ে কেরামের বঞ্চিত করতে করতে এখন কোন ওলামায়ে কেরাম ধর্ম ব্যবসায়ী। ফ্যাশনটা কি? আমার প্রিয় স্টুডেন্টদেরকে একটা লেকচার দিই, কয়জন বক্তা টাকা নেয় বাংলাদেশে? অল্প কিছু লোক। তাদেরকে শিক্ষা দেয়, শিক্ষা দিয়ে এই পয়সাটা নেয়, অগ্রিম পয়সাটা নেয় অনেক বক্তা। কেন? ছাত্ররা পড়ি মাস শেষের আগে দেয় জায়গা। আমরা লাকসাম কলেজ না, ফয়জুন্নেসা গভর্নমেন্ট কলেজে পড়ছি, আমাদের ইংরেজি স্যার ছিল। স্যারে কয়, রফিক আগে তোমরা 200 টাকা করে করিমের কাছে বা জনির কাছে জমা দাও। কি রে স্যার, এত ভালো মানুষটি, এটা আগে লইয়ালার। কারণ হল মাস ঘুরবার আগে দায় যাগই ওয়াজ করি। 14 গ্রাম এক জায়গা ওয়াজ করছি, হাদিয়া দিবার রক্ত কয়, আমরা কি আপনারা দাওয়াত দিছি নাই? কইলাম তো 50,000 লোকের সামনে ওয়াজ করলাম, তো আর আইন লোকে কইটা কইতে ইত্যার না, আমরা কেমনে আইছিলাম না। এই একটা ঘন্টার জন্য আমাদেরকে কয় ঘন্টা পড়তে হয়, কত ঘন্টা জার্নি করা লাগে। আমরা যদি অ্যাডভোকেটশিপ প্র্যাকটিস করতাম, 1.5-2 কোটি টাকা সুপ্রিম কোর্ট থেকে ওইভাবে আইন সহায়তা দিয়ে নেওয়া কোনো অসুবিধা ছিল না। MBBS ডাক্তার হইলে, যদি ব্রেনের ডাক্তার হইতাম, তো তোর ব্রেনেরা কো ভাই কাড়ি 60-70 লাখ লইতাম। ডাক্তারকেও বদনামি করস, ডাক্তারে কইছিলি তোরে যাই বেল্লাই। আরো সিলে খুলবার সময় ডাক্তারের আব্বা বলাস, আব্বা মাগো মাগো, আব্বা আব্বা, বদনামি করস আরো আব্বাও কস। তো ডাক্তারে তোরে ধর 60 লাখ 30 লাখ নিল, নিউরো সায়েন্সের ট্রাইব্যুনাল বসি 8-10 জন ডাক্তার তোরে পরীক্ষা করলো। তো তুই তো এমন মরবে বা ভালো হইলো, স্ট্রোক করতে 9 বছর 2 বছর, শরীর এটা তো এমনি শেষ। আর আমরা তোরে এমন ট্রিটমেন্ট করতেছি, তোরে দেহখানি যাতে জাহান্নামের আযাব থেকে অনাদি অনন্তকালের জন্য বেঁচে জান্নাতে যায়। তো বড় ডাক্তার কারা? বড় ডাক্তার কারা? তাম পৃথিবীর রাষ্ট্রপতি, পাইলট, পরমাণু বোমা বিশেষজ্ঞ, মোবাইল ইঞ্জিনিয়ার, সফটওয়্যার বিশেষজ্ঞ, যত বিজ্ঞানী আছে সবার চেয়ে বেশি হাদিয়া ডাঙ্গরে দিবি। সোজা কথা। তো এই ড্যান্সারের গো নায়ক নায়িকাতে একটা কনসার্টে 10 কোটি টাকা যায়, 5 কোটি টাকা বাজেট করস। ওলামায়ে কেরামের কয় টাকা দিস? কি এর ব্যবসায়ী কস? এটা তারা টিচিং দিয়ে পয়সা নেয়। আল্লাহ আকিজ গ্রুপকে তুমি কবুল করো। আদ-দ্বীন ফাউন্ডেশন আকিজ গ্রুপ নবীজির জন্য, আল্লাহর জন্য একটা মাহফিল করি, তারা দেখাই দিছে কোটি কোটি টাকা তারা কোরআনের জন্য খরচ করে। এই ইচ্ছা 10,000 শিল্পপতি আছেন বাংলাদেশে, তা আপনারা 10,000 মাহফিল করলে তো সারে কথা, ঠিক কিনা? আবার নেতা আছেন 20,000, আপনারা নেতারা সৌজন্য একখান মাহফিল করেন না। কামকা আঙ্গরের ধর্ম ব্যবসায়ী কন লাগতো না। আপনারা যে গাড়িতে চলেন, আঙ্গরে এত নিচের গাড়ি দেন না, অসুবিধা নাই। হ্যাঁ, হুজুরের হেলিকপ্টারও চলে। দাঁড়া বেড়া, এই বিমান পর্যটন মন্ত্রণালয়ের 4টা আয়াত আল্লাহ বলছেন,
ওয়াত-তায়রু মাহশুরাতুন কুল্লুল্লাহু আওয়াব। এই বিমানের প্রযুক্তি দিছে মহাগ্রন্থ আল কোরআন। আলেমের দোয়া বিমান আবিষ্কার হয়েছে। প্রত্যেকটা বক্তা আলেমকে এক একটা প্রাইভেট বিমান দেওয়া দরকার। আমিন ক ঠিক তো অস্তে কর অটোর মধ্যেও তুই উঠাচ্ছা। ইমাম সাহেবের ঘরে এক কান হুন্ডা তুই উপহার দিলি না। হুজুরে যে সাইকেল চালায় আইয়ে মসজিদ ছাগল পর্যন্ত দৌড় দেয়। ছাগলে মানুষের রোয়া খায় সাহায্যে মাঠঘাটে জন্নার করে দে আঙ্গ সানপুর শাহ মসজিদের খতিব সাইকেল লয়ে ইয়ে লাগছে জোরে রুখতে তাড়াতাড়ি দাওয়াত খাইছে দেরি গেছে ঠাস ঠাস ছাগল কিনে এরকম বিদগুটে আওয়াজ তো দুনিয়াতে শুনলাম না। ছাগলের রোয়া মুখলে তুই হুজুরের একখান ফোনে এক সাইকেল দেখছ, একখান হুন্ডা দেখছ। হুজুরের কষ্ট ধর্ম ব্যবসায়ী পুরা সিজন মাহফিল করি গাড়ি এনে ড্যামারেজ 20 লাখ টাকার উপরে। কিতা করছি একটা মিনিটও তো ব্যবসার জন্য চিন্তা করি না। মন চায় তখন নির্যাতনে ব্যবসা করি। আবার কই আল্লাহ জাতির কি হবে যদি ব্যবসার দিকে মাথাটা দিই। তুমি তো মাথাটা দিছ তোমার জন্য, তাদের জন্য ওয়াকফ করে দিলাম আল্লাহ। তাদেরকে কিভাবে কোন টেকনিকে তাদেরকে জান্নাতের দিকে আনা যায় সবসময় তো শুইল এটা চিন্তা করি, গাইড বইল এটা চিন্তা করি। একটা কিছু দৃশ্য দেখলো সেখান থেকে শিখি কেমনে তো করে প্রিজাইড করন যায়, কেমনে তো করে আনন্দ যায় আল্লাহ দিনের দিকে। বাদাম বেচলেও তো কবিরাট। আমার মনে হয় আমি 3-4 হাজার 5,000 টাকার বাদাম বেচতে পারি, যে টেকনিক আমার জানা আছে। হাফ খেলা দিয়ে এলেও তো মোটামুটি বালা দেখাইতে পারবো যদি শালসা বেশি শালসা বুঝতি। ইসলামী আন্দোলনে যখন দায়িত্বশীল ছিলাম বিভিন্ন যখন ইমার্জেন্সি প্রোগ্রামে যাইতাম যে এনজয়ের জন্য, এই যে আমরা শালসা যদি বেশি আমার লগে বাংলাদেশের কোনো কোম্পানির শালসা বেশি টিকবে না। কে বলেছে যৌবনতা ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরা 100% যৌবনতার অফার দিয়ে থাকি। আপনি 80 বছরের বুড়ো না, টেনশনের কোনো কারণ নেই। আপনি টকবগে যুবক হয়ে যাবেন, শুধু আমার এই কোম্পানির পক্ষ থেকে একটা ফাইল কিনে নেবেন। রাইফেল আছে, বুলেট নেই, নো টেনশন। আমার ওষুধ খেলে বুলেট চলে আসবে। তবে খাওয়ার নিয়ম আকাশের আগা বাতাসের মূল। একটা ফাইল নিয়ে যান, 200 টাকা। এসেছি শুধুমাত্র জীবনে একবার কবিরহাটে কোম্পানির প্রচারের জন্য, আর জীবনে আসবো না। আমরা প্রচারের জন্য এসেছি। সৌভাগ্যবান মহাপুরুষেরাই আজকে আমার হাত থেকে ফাইল নিয়ে যাবে মাত্র 200 টাকা। বুড়িগারা মুখ বাঁধি বাঁধি ফাইল নিয়ে যাব। আরে আল্লাহ, নবীরে কো মাজনুন পাগল, শাহের, তারপর আধা পাগল, কবি, গণক, গায়ক, মাথা ঠিক নাই। বিশ্ব নবী রহমতুল্লিল আলমীর গালিগালাজ গুলা করতো। তুই মুসলমানের ছেলে হই আলেমদেরকে কটুক্তি করস, আলেমদেরকে খারাপ কমেন্টস করস, তুই নিজেরে নিজে বিবেক খরচ কর। তুই তোর কলমে আমারে মাফস কি জন্য? তুই তোরে মাপ। আমারে আরেকজন আলেমে কমেন্টস করব যে আমার সমকক্ষ, সে আমাকে কারেকশন দিবে, আফসারি ভাই এই জিনিসটা এইভাবে হইতো। ও মা, আমরা মাসলা দিলে পাবলিকে কমেন্টস করে। নাউজুবিল্লাহ। ক নবীর শেষ কথা কি? নামাজ। আল্লাহর প্রথম বিচার কি? নামাজ। জান্নাতের চাবি কি? নামাজ। এবার তুই না পড়লে আহা, এই আল্লাহর বেদাত শুরু করে দিছে। আল্লাহ হেদায়েত করো। আমি এখন আপনাকে পয়সার কিনা বদিল্লা, এখন সাগুয়ার হানি খায় খেত উঠার দিতে যদি চা খায় গৃহস্থ কন্যাইব। কালকে আমার প্রজেক্টে হাতে সিগারেট টানি ডালাই হালার হাতে দিছি একটা বেয়াদব কটে হাজিরা আইবি 20 টাকা সিগারেট টানিতে আর সামনে চেনে নোয়ারে আয় এতটি আর লই যাই। এতটি মানুষ হাত দিকে চায় রয়েছে, আয় সাগুয়ার হানি খাই ওয়াজ করি, এটা যায় যাবো। এই সমস্ত দোয়ানদারি আর ইয়ানো নাই। আবার অনেক হুজুর গরম লাগে বেছে বেছে রোয়া খেত বদিল্লা দে গাম হরে না, এই সময় বেছে নি গৃহস্থের কেউ, গৃহস্থের ওলা ডলাবে। এখন তোরা গৃহস্থ, আয় তোকে বদিল্লা, তোরা শেখ দিন আমার থেকে। আল্লাহ তুমি আমাকে তাদের বদিল্লা হিসেবে কবুল করো। আয় কোরআনের বদিল্লা হইল আর সারে কোরআন, তোরা তার হক আর কস, অসুবিধা কি? কবুলের মালিক কে? কারণ এগুলা দৃষ্টিকটু। এই যে ভিডিওগুলো সারা বিশ্ব চলে যাবে,
কেউ বাংলাদেশের আলেমেরা বলতো রাক্ষস, আবার বেছে দে কবু হুরারা 40 কোটি মানুষের একটা টেবিল ফ্যান নাই, পুরো জাতি বেজ্জিতি। ভিডিওটা তো শুধু আমরা দেখবো না, আজকে ফজরের আগে আগে তো 10 কোটি মানুষের ভিডিওটা দেখে ফেলবে সারা ওয়ার্ল্ডে। এই জন্য সিস্টেমে গরম যদ্দুরে লাগক, হেড হবক যদ্দুরে লাগক, কোনো অসুবিধা নাই। রেডি? তা এখন হন, একবারে নামাজ পড়বি তুই হর্ষতে জীবনে জোরের নামাজ। স্কুল তো আইতে হুন্ডে অ্যাক্সিডেন্টে মারা গেছ, জীবনে আর কোনো বালা কাম নাই। ফেরেশতারা কইবে আল্লাহ, কথা কইও না আমি যা, আল্লাহ জসিম তো মরি গেছে, তা এতের কিতে আছে? আমল নামাজ শূন্য। আরে শেষ আমল কিতে চাও না? আল্লাহ আজ যে জোর নামাজ হচ্ছে কলেজও, ঢাকা ইউনিভার্সিটিত এ বস কবিরাট সাই স্কুল মাইয়াগা শারমিন কমন রুমও ইয়া পড়ছে। মাইয়ার নাম হইলে যেন তোর আত্মা হুর হুর করে। এতক্ষণ এত আয়াত এত হাদিস কইলাম, তুই যে কে কইলি না খোদবা বেচার সময় তো তুই এমনি মাটির তলে হাঁদাই আসিলি, এই জন্য তোর নসিবে বিয়া নাই। এত খাম খাম করিচ্ছা, ধৈর্য ধর, নামাজ পড়, কাজ কর, দেশের উন্নয়নে কাজ কর, খাদ্য উৎপাদন কর, চাকরি বাকরি হোক, আল্লাহর পক্ষ থেকে বিয়া নাজিলিব। এটাও আছে কোনো আনতেছে মিস নাই। তা এখন হন কিতা কইছিলাম, ও ফেরেশতারা কয় আল্লাহ শুধু আজ এত জোর নোয়াজ হচ্ছে, জীবন আর নোয়াজ হয় না পারে শেষ। অল অয়েলস দ্যাট ইটস অয়েল, আমার বান্দা শেষ আমলটাই ছিল জোহরের নামাজ। এই জোহরের নামাজের বরকতে আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। ও যুবক, 5 ওয়াক্ত তুই হরস, আচ্ছা থাক তোরে বাদ দিলাম। জোহরের নামাজটা তো স্কুলে উঠতে আরস। ও তরুণী বোনেরা, সুন্দর করে অজু করি কমন রুমে এই ফ্লোরে নামাজ পড়িয়ে লেবে। আচ্ছা 12 রাকাত ধরতে তো কষ্ট, এতক্ষণ কেন নড়বি? 15 মিনিট বিরতি থাক। 4 রাকাত জোরের ফরজটা হর। আসরের সময় যান খেলতে যাস, থাকবে, এটা বাদ দিলাম, থাক বাদ দে। মাগরিবের রক্ত তো আধবৈদ্য, তা আধবৈদ্য দিলে আতিয়ানের দুধ বাড়াই দেও, শুধু নিয়তটা করলে সে মুখে মুখে নিয়ত লাগতো না, মনে মনে আল্লাহ অজু করি এর মুখ ধুয়ে লেবি, চুলিটা বাম্পার লেবি, ঠ্যাং দিবি, অজু হয়ে গেছে। হয়েছে নি? হয়েছে নি রে? তো জোর মাগরিব 3 রাকাত হরসা, আর 2 রাকাত মারি দিস, 5 রাকাত হয়ে গেছে, থাকবই। এসা যেন ঘুমে জোরে আলসি লাগে, হাত দিস অজু গেছে গা, থাক, শীতের এটার দরকার নেই। ফজরে যান তুই ওদো হাসছা, বাদ দিলাম, সিলেবাস কমাইলাম, থাক। তুই কিতা শুরু করবি? হ্যাঁ জোর, স্কুলে জোর হর। আর কিতা করবি? মাগরিব 2 ওয়াক্ত হইলে সারব, 2 ওয়াক্ত। তখন জোর কবুল হয়েছে কেন বুঝবি? আসরের বেলা তোর গা সইটা শুরু হয়ে যাব। আগে 1 মাস এটা প্র্যাকটিস কর, অল্প অল্প। 1 মাস আগে জোর শুরু কর স্কুলও। তোর ডোজ কমাই দিলাম, দেখবি ইনশাল্লাহ তোর 5 ওয়াক্ত নামাজ তোর পাবন্দি হয়ে যাবে, কন্টিনিউ হয়ে যাবে। আমরা নামাজ না হইলে তো মরে যেতাম লাগি, মনে হয় যেন নামাজটা না হইলে মনে হয় যেন মরেই যাইম গে, বাত অসময় না। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে নামাজই বানাও। এত সুন্দর মাথা কেমনে হারাইবে, তোমার মায়া লাগে না? ও রব, আমার ফ্যান্ডেলে আম্মাজিরা 2টা প্রজেক্টে আমার বয়ান শুনতেছে, আল্লাহ তাদেরকে নামাজই বানাও। একটা মানুষ হেদায়েতের লক্ষণ হচ্ছে নামাজ। নবীজি বলছেন কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে আসসালাত, নামাজ। তুই নিজের তুই যতই মুসলমান দাবি করস, কবিরাট তুই গোস্ত 3 কেজি লই আনস, গরুর গোস্ত, কনা গলে কয় তোর মুসলমান, লাভ নাই। তোর ইমান কত আগে চলে গেছে। অনেক দুর্ভাগ্যবান লোক আছে জোয়ান নামাজটাও পড়ে না। আহ নাউজুবিল্লাহ, আল্লাহ আমার জাতকে বুঝার তৌফিক দাও। নামাজ নামাজ নামাজ, নামাজের জন্য কত মায়া পয়গম্বরদের ছিল। তাহলে যুবক, তোমরা কথা দাও অন্তত 1 ওয়াক্ত করে শুরু করবে নি। তোমার কাছে আমি 1 ওয়াক্ত নামাজ চাই, যেটা তোমার ভালো মনে করো, আস্তে আস্তে তুমি শুরু করো। গ্রামে এত ছিটারি চলে ভাই, প্রত্যেক মসজিদের লগে দান বাক্স, কি বাক্স? আর গ্রামের মানুষগুলো চালাক, সুদীরা,
জালেমেরা মসজিদ বানাই দেয়, টিয়া দি দেয়, মসজিদ ফাঁকা দেয়, টাইলস দেয়, দেয়নি? বহুত শেয়ানা সুদিরে তুই বেকুব মনে করিচ্ছা এতে কিনলে দে জানো তুই সুদ্দুত খাই যা গুণর বালা মানুষ তো নোয়া ছড়াই লাগছে সোয়া আমার অ্যাকাউন্টে এতে নামাজ লইও সুদের ব্যবসা করে আর মনে তো তুই নামাজ না করি বাংলাদেশে মসজিদ গুলা টাইলস হয়ে গেছে, এসি হয়ে গেছে, মুসল্লি নাই, ফজর রক্তে 2-3 এই যে এত হাজার মুসল্লি তোরা আসছস, তোগো মসজিদে ফজরের অবস্থা কি? হ্যাঁ আসেনি? শুধু আপনারা যদি আমার ক্ষমতাটা দিতেন, হুজুরেরা তো রাগ হইব আমার কথা শুনি, যদি বাংলাদেশের 5 লাখ মসজিদ থেকে কইতাম 1 সপ্তাহের জন্য সকল মুয়াজ্জিন এবং ইমাম খাদেমের ছুটি, দেখতেন যে মসজিদগুলা খালি, আজান দেই নেও নাই। এবার আসেন এরা ছুটিতে যায়, যার যেমন বাইর গেছে না, গেছেনি হুজুরেরা, দেখতেন যে হেতারাও জমাতে যায় না। হুজুরেরা সালামের ওয়াজ করে না? হ্যাঁ, তোমাদের মধ্যে সেই উত্তম যে আগে সালাম দেয়, হ্যাঁ, আসসালামু কাবলাল কালাম, তারপরে খায়রুকুম মান বাদা বিসালাম। তোমাদের মধ্যে সেই উত্তম যে প্রথম সালাম দেয়, সালাম শুরু করে। দেখবেন হুজুরেরা আগে সালাম দেয় না, হুজুর হলো সালাম খোর। কি খোর? তোরা খালি হুঞ্চত গম খোর, গম সোর, সালাম খোর লোক আছে আকসার আলেম ইল্লা মাশাল্লাহ ভালো মানুষ আছে, এত সালাম কেউ দেয়নি রে নিতায়। ওই তো করে সালাম মানি হলো দোয়া, হুজুরের ব্যাগের দোয়া লই হুজুর মোড় হয়ে গেছে। আর হুজুরে দোয়া করে মানুষের বাইর দাওয়াত খাইতে যায়, হুজুরে আগে সালাম দিব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় সভাপতি সাহেব কেমন আছেন, সালামটারে মনে করে হ্যাডম সালাম হলো এটা একটা শ্রেষ্ঠ দোয়া। এটা কি দোয়া? মোনাজাত আল্লাহ আমাদের হুজুরেরা যাতে পাবলিককে সালাম দেয়, আমিন। তো এই যে দান বাক্সের মধ্যে দান করস, কত রকমের দান করে, দান বাক্সাগুলা দেখলে আমার কল্পনা আসে, আল্লাহ দান বাক্সাতে যদি একটা সিওল থাকতো, কি থাকতো, অথবা জিজ্ঞা দান করে এই বাক্সাতে তো আটকা সিওল আয়াতের হ্যান্ডকাপ লাগাইতো, বুঝতে বাক্সা তো সিওল আয়াতের চেঁচাইতো ভিতরে হাঁটা, এত কইতো বাই বাই আয় ঔষধ দিয়ে যাই না, যাই 3 ঔষধ দিবি কে, তো তুই মসজিদে যাবি নি, এত ডরে কইতো ভাই যাইব। ইচ্ছে একটা ব্যবস্থা যদি আল্লাহ করতো, অথবা আজানের সময় এই মসজিদের থেকে দান বাক্সা থেকে আটকা শিওল বার হইতো, শিওল বার রোডে রোডে শিওল এডি হতি থাকতো, জিজ্ঞে অটো দিয়ে যাইতো, বেড়ি জিজ্ঞে অটো দিয়ে কবিরাট যাইতো, বেড়িকে অটো ওইটা বাঁধি শিওল টানে দান বাক্সার ভিতরে বড়ি, দান বাক্সার হিসি দিয়ে যে দরজা আছে দরজা দিয়ে বড়ি আনে ঠেলি করতো নোয়া জড়ো। এই সিস্টেমটা করলে মুসল্লি বাড়ত। কত রকমের বাংলাদেশে কালেকশন দেখলাম, কবিরাট মসজিদে মাহফিল্লাহ কালেকশন করে, মসজিদের ডালাই চলে, দেন ভাইয়েরা দেন, আমাদের মসজিদের নির্মাণ কাজ চলিতেছে, মুক্ত হস্তে দান করেন, দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইখো কয়বরে, নূরের টবি মাথায় দিয়া উঠায় কাল হাইসরে। অমুক সিএনজি থেকে 10 টাকা মারহাবা, নিজে নিজে কয়, নিজে নিজে মারহাবা। এখন দরকার আছে এডি বাদ দিয়ে এভাবে কালেকশন করার, দেন বাইরা দেন, আমাদের গলা কিতা জায়গাটার নাম কিতা, গলাগাড়া জামে মসজিদে জোহরের আজান হয়েছে, মুসল্লি কেউ নাই, 20 কাতার খালি আছে, 3টা সিটিং বুড়িগা বেড়ি টানতে টানতে যাইতে আছে হঠাৎ করিয়া, সিটিং এর গো অটোটা সব বাঁধি মেলায় মসজিদের ভিতরে হাঁদা করে দান করাইয়া দেন। বেডিরা দর্শন রোগা যাইতে আছে কনে কনায়, বেডিগুনারে মসজিদের এক সাইডে জমাতে সহিত নামাজ পড়ার, মুসল্লি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া পৌঁছাইও তাগরে ঢাকাতে, দেন ভাইরা দেন, মসজিদে বেশি বেশি মুসল্লি দান করেন, মুসল্লি দান করলে আপনাদের সওয়াব হবে, ভালো হবে। আমরা যে কি করি
তা তুমি দেখো আসমানে, আমরা থাকি জমিনে, তুমি থাকো আসমানে, আমরা থাকি কবির হাটে, তুমি থাকো আসমানে। মারহাবা মারহাবা মারহাবা, মুসল্লি দানকারীর জন্য রইল মারহাবা। সময় এসেছে মুসল্লি কালেকশন না করিবার। আল্লাহ দয় তোরা এ মাইক লই, মাইক বানা করি, আয় তো সময় ভাই না, নাই রোডে রোডে মাইক বানা করি মুসল্লি কালেকশন করতাম। আল্লাহ তুমি আমার সময় দাও ব্যতিক্রমী আমলগুলো আমি যাতে করতে পারি। বাহারা আসেন নিও, নরসন আসত তীরে নরসন না খাইতো গেছি নেই আরে মনে করে দিচ্ছে এবারে আমি মুসল্লি কালেকশন করি রোডে রোডে। মেজাজ খারাপ হয়ে যায়, কিতা করি ও মাসা লাইতাম গেলে বুঝতি, ওই যেদিন মাসা লাইতাম যাইও এবারে মেশিনে কিনে এলাম, গায়ের হিসে দিয়ে মেশিন রাই মাইক রাই ব্যাটারির ডাইসেল নরসন মনে রাখছে। মাসা লাইতাম চাইলে মাইক একটা তো কিনে লাগবো বুঝতি, এই মাইক লই গলার মধ্যে মাইক বাঁধি আমি রোডে রোডে মুসল্লি কালেকশন করি। আর শরম শেষ, শরম শেষ। ব্যানার দিও মুসল্লি কালেকশন কাজ, মসজিদ নির্মাণ চলিতেছে, নির্মাণ কি দি করবো মুসল্লি দি বেটা, এসব ইট বালু সিমেন্ট দি কিনতে বেড়া। নবীর মসজিদ আসিল বেড়া, তারার বেড়া নারাসানি কাজুরা তার ডাল্লা। আগে মাইট গে বুদাম আসিল ঘুমাইয়ে খায়, আর কত দেন না ঘুম, আর অর্ধেক দিয়ে এলাম বেশা। এত বড় সম্মানের জায়গা তার বেশা বেড়ে দিছে, কত মানুষ নিচে বই রয়েছে, আফসারি ভাইয়ের লোকে সমান সমান ভাবে বই রয়েছে, আর ভাই গুমজা। আহারে আল্লাহ মনের দুঃখ কারে কই। তোরা আসো টিফিকাপলার সাথে এটা কিতা লাগাইছ, এটি কিতা লাগাইছ, আয় তো লাগাই দাও লাগাইছ, লাগাই না হাঁটি আছে, খোদবা দেয় না হাঁটি নাই। তোরা কিতা তোরা গো শেষ তো করে আয় শেষ করে গেলে সোজা কথা। কারণ আরে কিরবি কতক্ষণ কন্যাবি, এই তো আর কিতা করে আর মারবি, মরি গেলে আর দুর্নীত কি আয়ুম নেই। অতএব জানারে ডরে কোনো লাভ নেই, এটা এর নবা আর যাবুগা। সাইদ হিসাবে যারা মারছে উনি শহীদ গেছে, যারা মারছে এরা সমানে মরতেছে। কতদিন আল্লাহরে রু হাঁটতেছে, আল্লাহ রুগা লই যান না, শুধু অন্ত আগল আল্লাহ রুটা বারক। এটা কেমতের আলামত, মানুষ মরতে চাইব আল্লাহ কো আয়, এত সোজা, এত সোজা হাট দিবার অপারেশন করছো, সিঙ্গাপুর যাই থেরাপি দি ভালো হয়েছে, এত সহজে মারতেন না তোমরে, আরো কিছু বেজ্জিতি করিও। কথা ঠিক কিনা? মৌত এত সোজা ন। আল্লাহ নবী বলছে মৌত হচ্ছে তোহফা, আল্লাহর পক্ষ থেকে গিফট। মুমিনের জন্য মৌত হচ্ছে কি হাদিয়া, হাদিয়া গিফট। আল্লাহু আকবার। আর আম্মাজির ঘরে কইবিনি নামাজ হইবার লাই, যে মানুষটা নামাজ পড়ে তার চরিত্রটা ভালো, সুন্দর, অনেক কাজ তার ভালো। আল্লাহ আমার ছাত্রী বান্ধবীরা যাতে নামাজ পড়ে। প্রিয় বোনেরা, এখন এই যুব বয়সে তরুণী বয়সে নামাজ পড়ে না, মনে করছো বিয়ে শাদী হইলে নামাজ পড়িবা। মা বোনেরা বুঝবা বুঝবা, হোলা নজ্ঞাওক আয় হায় নির্যাতন, এই এদি আগে দিব, হিসাব করে দিব, শেষ। এখন ফুত পবিত্র সময়, শরীর স্ট্রং আছে, এখন কেঁদে নাও। আর অবিবাহিত মেয়েগরের বলবো যত গুম চাইবার দরকার অন গুম চাইল, অন গুম চাইতে আর না হরার নির্যাতনে, ঠিক কিনা? আহারে বোনেরা গো, বলে হুজুর আপনি কেমনে জানেন? আয়তো বুঝি বিয়ার হর ঘুম হারাম, জামাই নির্যাতনে, শ্বশুর শাশুড়ির নির্যাতনে, হোলা মাইয়ার নির্যাতনে ঘুম যাইতে ইত্যানো। বালা করে ঘুম যাও, হড়ালে করো, বুঝছো নি? আর নামাজ হড়ো, নামাজ হইবার সুযোগ আর ইত্যান শেষ হয়ে যাইবা, শেষ হয়ে যাইবা, নামাজ পড়ো। নামাজ পড়তে গেলে আঙ্গ কি অন্য বয়স হয়েছিল কেন? সিটেরই কারে কর। নবীজি কয় মুরু আওলাদ এখন বিশ্বলাত, তোমরা তোমাদের প্রিয় সন্তান সন্ততি ছেলে মেয়ে এগুলাকে নামাজ পড়তে বলো। ওহম আপনাও সাবে সিনিন, তারা যখন 7 বছর হয় তাদেরকে নামাজ পড়াইবা। ওয়াদ্রিবুহুম, তারপরে ওহম আশার সিনিন, তারা যখন 10 বছর হয় নামাজের জন্য হালকা মারো।
ও হাজরু মাদা যেহু, তাদের সাথে বিছানা আলোক করো। কতটি বেয়াদব মা বাপ আছে 12 বছরকে 15 বছরকে ওলানের লই হতে আর হতে হরানরে হতে কলজার মধ্যে আদান চা ঘুমাইয়ে না। ধর নবীর কথা চলবো, আল্লাহর কথা চলবো না হুতের কথা? কার কথা? বল আল্লাহ আলাদা রোম, মাই আল্লাহ আলাদা রোম। আলাদা যেভাবে আছে এভাবে থাকুক, ফর্দা যাতে মেনটেনেন্স হয়। খবরদার, আল্লাহ এই জিনিসগুলো জানেন, এইভাবে সুন্দরভাবে চলেন। বাচ্চাদেরকে কয় বছরে বলতে গেছে? 7 বছরে। আর আঙ্গ বাংলাদেশের হলো আনের নামাজ আল্লাহ কন লাগে না। 7 বছরে তারা আইয়া আব্বার লগে মসজিদ এ তরাবির নামাজে আইব। আঙ্গ বুড়িয়া করলেন নির্যাতনে। হ্যাঁ ওলান দেখলো বেদব কার হলান দৌড়ে শতান বুড়িয়া চোখ ঘুরে টাইগার খাই আইছে তো চোখের লাল লাল বুড়িয়া, ঠিক না? ইস্তার খাই বুঝছেন নি, শরীরে কর্মর করে দে, মেজাজ ঠিক নাই বুড়িয়ার। বুড়িয়ার ইস্তার হরও মেজাজ ঠিক থাকে না, আসরের হরে বুড়িয়ার মেজাজ ঠিক থাকে না। আসরের হরে শুধু জিজ্ঞেস করিয়েন সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাদু ভালো আছেন? এই তুই আল্লাহকে ইয়ার কিনে করস, তুই আল্লাহকে ইয়ার কি করস? তোর মার বিয়া দেখছি, ওমা তুই কার হুতায় চিনি না বেয়াদব। বইগার রোজা কনা দিচ্ছে মাথা, ওই ফ্যাডে সিগন্যাল দিছে দে, তার তো কলব মোতাওয়াজ্জান ইলা জিহাতিল, কোন দিকে? ইলাল ইফতারি, ইলাল কত রকমের বুড়া মানুষ, বুড়া মানুষের এত শরবতের দরকার আছে, বুড়িও মরি গেছে। ইয়ান্দি বুড়িয়াল বেলের শরবত, ইসুপ কুল, তোকমা, শিলাজোক, আমের জোশ, কলার ইয়া, আবার এ রাশিয়ার তো বুড়িগার হলা ট্যাঙ্ক হাঁটাছে, বুড়িগার হেডো বোমা মারি বেল্লাই না, এটা বোধ কিতা ও ট্যাঙ্ক কিতা, এটা শরবত, ট্যাঙ্কের শরবত 30 আইটেমের শরবত লে বুড়িগা বইয়ে। এত খানা খা বুড়িগা, দিল নরম করো, খানা তো আছে আল্লাহ দিলে কিসমতে আইব। আমিন ক বলে। আনগুন মসজিদও গেলে মেজাজ খারাপ হয়ে যায়, অথচ নবীর ফিরে হাসান হোসাইন উঠত, হুজুরে সেজদা দিলে ইজা রাফা ওয়াদা আহা, ওয়াইজা রাখা ওয়াদা আহা, ওইজা রাফা 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 আহ, যখন রুকু দিত নামাই রাখতো। এ রুকু থেকে উঠলে আবার হাসান হোসাইন জিজ্ঞে আছে হোলাইন জাফর তো ইয়ারের বাচ্চারা কান্দ লইয়ে লইত। যেই নবী ছোট বাচ্চা করে কোললে নামাজ পড়তো, সেই নবীর উম্মতেরা বাচ্চার ঘরে মসজিদে দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। আর আমরা মসজিদে যাইতাম দে, বাদ মাসে একবার রোজা হাইছিলাম, মনে থিরিতে না পরে ওড়ি স্কুল। আরে বাদ মাইয়া কোবাই না সুরার লগে হাফ আর ব্যাং মসজিদে হাঁটা যেত। তখন তো মসজিদে আসছিল তজ্জার বেড়া মাইটগা বুদাম, কেন ঠিক নেই? আর এমন তো সব স্টাইল, অন্ত হাই কমেন্ট ছাড়া তোর এই সেটা ক্ষেত থেকে উঠে আসছে চৌড়া নাকি, হাই কমেন্ট ছাড়া কি ভালো লাগে রে? সেই বাদির গাছ আর বাদির ডেলের মধ্যে কতদিন হেগেছিলি মনে কি তোমার পড়ে না? সকালবেলার নিশির এবং শিশির পরে বাদি গাছের ডালটা কত পিচ্ছিল হয়েছিল, কতদিন আশা খেয়ে পড়ে তুমি এই গুয়ের মধ্যে গোসল খেয়েছ, মনে কি পড়ে তোমার সে কথা? তোমার চোখে মুখে ফোকাগুলা কিলবিলবিল করে এই শীতের মধ্যে ডুব দিয়ে বাড়ির যায় লুঙ্গি পাল্টাছিলা, এখন তুমি সাই কমেটে সাগু করো। তুমি সাহেব, তুমি শুধু সাহেব না, তুমি সাহেবস, সাহেবের প্লুরাল নাম্বার সাহেবস, তোমার সাহেবগিরি চড়ে যাইব।